এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বড় বানান আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আমি মোহাম্মদ তামিম তাসনিমিন। তো আজকে কিন্তু আমরা এই যে কয়জন, পাঁচজনে মিলে চলে আসছি বলরামপুর। সেই জায়গা তেরেখদা, সেই জায়গায় আমরা যাচ্ছি ঘুরতে। আর ওই জায়গায় রাত্রে থাকারও একটা লাইন হয়ে গেছে, রাত্রে থাকবো। তো আমার সাথে আছে আমি আর রাহুল, আকাশ, রিফাত এবং আছে আমার রাকিব ভাই, রাকিব তাজ। তো আমার সাথে তো আমি থাকবোই। তো এখন আমরা হাঁটতেছি, এখন আমরা এই যে রড মিলের কাছাকাছি আছি। আর আমরা ঘাট পার হয়ে ওপার পার হবো। কোন ঘাট পার হবো? মোকামপুর ঘাট পার হবো। আর একটা কথা আপনাদেরকে বলে, আজকে থেকেই আপনারা রেগুলার ব্লগ ভিডিও পাবেন আমাদের পেজে। আর একটা ভিডিও এই যে এখন করতেছি, আর একটা ভিডিও এই যে এডিট চলতেছে, কিন্তু এটা আশা করা যায় আজকে রাত্রে পাওয়া যাবে। আর এখন যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা 2 দিন পরে পাবেন। তো আপনারা আজকে থাকেন আমাদের সাথে, আজকে অনেক মজা হবে। আমরা 5 জনে মিলে অনেক মজা করবো, সারা রাত কেরণ থাকবো, সারা রাত্রি অনেক মজা হবে। তো আমরা ঘাট পার হয়ে গেছি, নৌকায় ছিলাম। বেশি কথা বলতে পারি নাই, কারণ নৌকাতে অনেক শব্দ। তো এটা কি ঘাট পার হলাম? মল্লিকপুর ঘাট পার হলাম আমরা। তো এখন আমরা ঘাট পার হয়ে যে সামনে যাবো। সামনেতে আমরা সম্ভবত ভ্যানেই তো যাবো। কত? 5 জন 25 টাকা করে ভাড়া। তো আমরা যাবো কুলা বাজার, ভ্যানে করে এই জায়গাতে কুলা বাজার যাবো। তো আমরা কিন্তু 5 জনে উঠে গেছি ভ্যানে, আল্লাহর রহমতে। তো আমরা যাবো কুলা বাজারেতে আবার ওই জায়গাতে ভ্যানে যেতে হবে। তো আমরা ওই জায়গায় যাবো কুলা বাজারেতে নামে আবার ভ্যানে যাবো। তো আসলে কি এটা হলো অন্য একটা গ্রাম। তো এই গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। এটা হলো মল্লিকপুর গ্রাম। তো আমরা কিন্তু কুলা বাজার চলে আইছি। এটা কুলা বাজার না? কুলা বাজার সামনে আমরা কুলা বাজারে আগেই নামছি। আমরা নামে এখন সম্ভবত এই রোড দিয়ে যাবো। এই রোড দিয়ে যাবো না আমরা? তো আমরা কুলা বাজারে অনেক আগেই নামছি, নামে এই রোড দিয়ে যাবো। অনেক আগে ভ্যানের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু ভ্যান নাই। আমরা কুলা বাজারে একটু আগে নামছি, নামে আবারও আমরা ভ্যান নিয়ে আমরা 5 জনে যাচ্ছি বলরামপুরের একটু আগে। তো ভালো লাগতেছে। একটা কথা কি, এত সুন্দর পরিবেশ আর গ্রাম্য পরিবেশ ভালো লাগারই কথা। আর সব থেকে বেশি ভালো লাগতেছে এই যে চারিপাশে কর্কট, তারপরে রাস্তার পাশে কিছু পড়ে আছে, এইগুলো দেখলেই মনে হয় যে আসলে একটা গ্রামের ভিতরে ঢুকে গেছি। তো চলেন আমরা যাই আমাদের গন্তব্যস্থলে। আসলে এখন কিন্তু আমরা চলে আসছি 1200, আর 1200 থেকে কিন্তু আইসে দেখতেছি একটা অস্থির একটা জায়গা। চারিপাশে এত সুন্দর জায়গা, তার বলার বাইরে। চলে আইসি আমাকে যে জায়গায় আসার কথা ছিল। আর এই যে ভ্যানের টাকা দিচ্ছে, এই কয় টাকায় আছে? 50 টাকাতে খুচরো নাই কারোর কাছে। 50 টাকা আছে কারোর কাছে? 50 টাকা আছে কারোর কাছে? 50 টাকা রিফাদের কাছে 50 টাকা আছে। আমরা কোন জায়গাতে আইছিলাম জানো ভাই? কুলা বাজারের একটু সামনেরটা আইছিলাম। তাই আমরা 5 জনে বিল হইছে ভ্যান ভাড়া 150 টাকা। আর এদিকে আসার সাথে আমরা কুলফি মালাই, সে ছোটবেলায় কুলফি মালাই খাইতাম, সেই কুলফি মালাই পাই গেলাম। এই যে কুলফি আইসক্রিম খাইতে অনেক মজা। এই সাথে আর এই যে আমাদের ঘর, যেখানে আমরা রাত্রে থাকবো। তো আমরা কিন্তু ঘরের ভিতরে চলে আইছি। আর এই হলো আমাদের দাদা, যে বিশেষ আকর্ষণ, যার হাতের রান্না আমরা শুনছি রাকিব ভাইয়ের মুখে অনেক সুন্দর। আজকে আমরা খাইয়ে দেখবো যে তার হাতের রান্না কেমন। তার কুটাকাটার স্টাইলে মনে হচ্ছে না
আজকে একটা হতে যাচ্ছে, কিন্তু কি হতে যাচ্ছে ওটা খাওয়ার পরে বলবো। তো দাদা আপনার নাম? আমার নাম বিশ্ব। আপনি তো এই জায়গায় থাকেন না? আমি এই জায়গায় থাকি। রাকিব ভাই যে সময় থাকে না তখন তো পুরো দায়িত্ব আপনার। হ্যাঁ আমার। তো দাদার কিন্তু আসলে মন মানসিকতা অনেক ভালো, আর দাদা কিন্তু মানুষটা অনেক ভালো। তো এখন আমরা আছি ঘরে, একটু করে যাবো অন্য এক জায়গা থেকে, মানে দোকানে যাবো চা মা খাইতে। চা খাই আইসে আবার ঘরে আসবো, আইসে সবাই রেডি হয়ে আমরা গোসল করতে যাবো। এই রাতে গোসল করবো। এখানে ভাবছিলাম যে বেশি গরম না, এখানে ভাবছিলাম যে অনেক ঠান্ডা হবে, কিন্তু যে আবহাওয়ার কারণে একটু গরম গরম মনে হইতেছে। আর চারিপাশে যেহেতু ধান, সেই ধানের গরমটাও আমাদের গায়ে লাগতেছে। তো এই কারণে আমরা সবাই মিলে রাত্রে গোসল করবো। তো আপনাদের সাথে পরে দেখা।